আর আজ সকালে আমরা দেখেছি বারুইপুরে নিহত নির্যাতিতা নাবালিকার বাড়িতে পৌঁছন সায়নী ঘোষ। কেন 3 দিন পর এসেছেন? নিহতের পরিবার এবং প্রতিবেশীদের প্রশ্নের মুখে পড়েন তৃণমূল থেকে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদ। সায়নী ঘোষ তিনি আসার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য যে তিনি সাংসদ, তিনি কেন এত পরে এসেছেন। দুদিন আসতে লেট করেছে সেটাই বলছে, একটু আগে আসলি আমাদের সুবিধা হতো, সবার জনতার সুবিধা হতো। এই জন্য আমরা চেয়েছিলাম একটু আগে আসা, কত লেট করে ফেলেছে। আমাদের দুদিন পর আমাদের যখন যেটা হয় সেটা দুদিন পরে না এসে না পাশেই থাকে, আমাদের এতদিন আসেন, উনি দুদিন পর আসেন, সেই জন্য আমাদের ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। 3 দিন হয়ে গেল, সায়নী ঘোষ ছিল কোথায়? সেইটাই তো আমাদের বড় রাগ, আমাদের রাগ তো সেইটাই। না রাগ থাকবে না, কেন থাকবে না? কোনো খোঁজ খবর কিছুই নেয়নি। এখানে কিছু মানুষ তারা সায়নী ঘোষ যখন আসেন তখন তাকে প্রশ্ন তোলেন যে আপনি কেন এত পরে এসেছেন, আপনি সাংসদ এখানকার। কিন্তু তারপরে তারা দরজাও আটকে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত প্রথমে সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, তারপরেও আটকে ছিলেন হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য, ঋতব্রতরা। তারা পরবর্তী সময় ভেতরে প্রবেশ করেন। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমার প্রতি যদি তাদের কোনো অভিমান থাকে তাহলে তারা 100 বার আমাকে বলতে পারে। যেরকম ভাবে 1 মিনিটের জন্য আটকাবে, ঠিক সেরকম ভাবে আধ ঘন্টার জন্য ভেতরে ঢুকিয়ে কথাও বলবে। এটা আমাদের বিষয়, তাই তো? দৃষ্টান্তমূলক শাস্তি, এবং দৃষ্টান্তমূলক শাস্তি কার? যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের, এবং তার থেকে যদি বৃহত্তর কোনো নেক্সাস থাকে। এটার সামনে 4 জন আছে বলেছে 4 জনই আছে, সেটা কিন্তু নয়। এটার পেছনে একটা বড় র্যাকেট আছে। পুলিশ আগের সরকারের ক্ষেত্রে যখন কাজ করেছে সেখানে একটা রিলাক্টেন্স ছিল। এখানে যেটা দাবি সেটা হচ্ছে প্রথমত যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যারা যারা জড়িত অলরেডি আপনারা জানেন অ্যারেস্ট হচ্ছে, যারা বাইরে রয়েছে তাদেরকেও ধরতে হবে, এবং এটার মূল থেকে উৎখাত করতে হবে এই র্যাকেটটাকে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে একটা জনরোষ তৈরি হয়েছিল, যেই জনরোষটা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে স্বতঃস্ফূর্তভাবে এখানকার মানুষ তারা এগিয়ে এসেছেন, তারা প্রতিবাদ করেছেন। কারণ যেই ছোট্ট বোনটির সাথে এই ঘটনাটা ঘটেছে, আমি তার ব্যাপারে যতটুকু শুনেছি সে এখানকার সবার খুব কাছের ছিল। এটা একটা ব্যক্তিগত লস, এটা একটা পরিবারের লস না, এই গোটা এলাকার, এইখানে প্রত্যেকটা মানুষের লস। কাজে এখানে একটা ইমোশন জড়িত, তাই সবাই রাস্তায় নেমেছিল। গতকাল গিয়েছিলেন কালীঘাটপন্থী তৃণমূলের সদস্যরা, আজ পৌঁছলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং শিউলি সাহারা। বারুইপুরে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে তারা পৌঁছন বারুইপুরে। ছবি রাখবো আপনাদের সামনে। এই জঘন্যতম ঘটনার চরম শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে ভয় পায় মানুষ, এবং আমার বিশ্বাস সরকার সেটা করবে। ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী। আমি তো বললাম, পরিবার চাইছে, মানুষ চাইছে, আমরা চাইছি, এবং আমার বিশ্বাস সেটা হবে। আমরা নিন্দা জানাচ্ছি, দাবি জানাচ্ছি যে এই যে নির্মম হত্যাকাণ্ড যারা করেছে তাদের আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করছি। একটা অপরাজিতা বিল ছিল, সেই বিলটা যাতে পাশ হয় এবং যাতে নির্মম এই হত্যাকাণ্ডের দোষীদের সঠিক সাজা হয়। আমরা ধর্ষণকারীর মৃত্যুদণ্ড এবং ফাঁসির দাবি করি, এবং আমরা সম্পূর্ণভাবে এই পরিবারের পাশে আছি। আমরা দেখুন, অনেকে আমাদেরকে এখানে আমাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন যাতে করে আমরা তাদেরকে পরিবারের পাশে থেকে তাদের যে অন্য সন্তানরা আছে তাদের শিক্ষার ব্যবস্থা এবং তাদের যে পরিবারটা, এই পরিবারকে আমরা পাশে থেকে লড়াইটা আমাদের লড়াইটা কিন্তু ওদের লড়াই নয়, লড়াইটা কিন্তু আমাদের লড়াই। আমরা শাস্তি চাই এবং আমরা এই পরিবারের পাশে আছি, জীবনটা ফিরিয়ে দিতে পারবো না। আর কখনো যাতে এইরকম ঘটনা না হয় তার জন্য আমরা সর্বদা যাতে সবাই সজাগ থাকি সমাজে, সেই আমরা আবেদন করব মানুষের কাছে। দোষীদের কাউকে ছাড়া হবে না, আগেই কঠোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই তিনি বারুইপুরে পৌঁছবেন। আর আজ সকালে গেলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, এবং সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। নির্যাতিতা পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথাও বলেন। 24 ঘন্টার মধ্যে যারা অ্যাকিউজ তাদেরকে ধরা হয়েছে, আমরা কাজে দেখিয়েছি। সুতরাং মুখে আমি তোমার পাশে আছি এটা বললে তো হয় না। সুতরাং শুধু উনি নন, সারা গ্রাম আশ্বস্ত। কি বলছেন এই পুরো তদন্তে?
বাবা সম্পূর্ণভাবে আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তার উপর আশ্বস্ত, পুরোপুরি ভরসা রেখেছেন। আমাকে বলতে হলো না, উনি নিজেই বললেন, এবং সারা গ্রাম ওনার উপর বিশ্বাস রাখছেন। আমরা পাশে দাঁড়াতে এসেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে তো ওনার পাশে দাঁড়াতে এসেছি। যেরকম আগেও দাঁড়িয়েছি, এখনো দাঁড়াচ্ছি। আমার নিজের 12 বছরের একটা সন্তান আসে, আর যাকে খুন করা হয়েছে ধর্ষণ করে, তার 11 বছর বয়স। সে বন্ধুর জন্মদিনে যাচ্ছিল। এটা রাজনীতি করার, আমি অন্তত মা হিসেবে আমি করতে পারবো না। কে কি করেছে সে তার বিচার ভগবান করবে। এই সরকারের কঠোর শাস্তি দেবে, কোনো চিন্তা করার নেই। আমরা এখন মায়ের সাথে দেখা করতে যাচ্ছি, এটুকু তারা স্যাটিসফাইড, এবং তারা আগামী দিনে এই সরকারের উপর পুরোপুরি ভরসা রাখছে। মুখ্য শাস্তি, সবাই এটাই দেখতে চায় পরিবর্তনের বাংলায়। আমরা অভয়া দেখতে চাই না, আমরা দেখতে চাই যারা যারা আছে তারা শাস্তি পাক। অলরেডি 3 জন অ্যারেস্ট হয়েছে, আরো একজন অ্যারেস্ট নিশ্চয়ই হবে। আজকে মুখ্যমন্ত্রী আসছেন, পুরোপুরি এক্সট্রিম শাস্তি হবে, এটুকু বলতে পারি। আর কিছুক্ষণের মধ্যে বারুইপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। এর আগেই তিনি জানিয়েছেন, পরিবার যা বিচার চেয়েছে তা তারা পাবেন। বারুইপুর কাণ্ডে কঠোর শাস্তির আশ্বাস দিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছে দোষীদের কঠোর শাস্তির আশ্বাস। এসটিএফ নিয়ে কি বলবেন? মানে আজকে এলেন বৈঠক, আজ বারুইপুরে রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানালেন যে বারুইপুরে যাবেন, পরিস্থিতি খতিয়ে দেখবেন, তারপর যা বলার বলবেন। এসটিএফ নিয়ে কি বলবেন? মানে আজকে এলেন বৈঠক, আজই বারুইপুরে নিহত নির্যাতিতা নাবালিকার বাড়িতে যান ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিচার চেয়েছেন তিনি। শোনাব। পরিবারের যিনি পিতা, মেন আরো যারা আছেন সদস্যরা, তাদের সাথে আমি এসে বললাম যে আমার করণীয় কি বলুন, আমি আপনাদের জন্য কিভাবে আসতে পারি। একটাই কথা, যে মেয়েটির যেন বিচার হয়, আমরা যেন বিচার পাই, এটাই আমাদের প্রত্যেকেরই দাবি। যে নরখাদকগুলো এই নৃশংস হত্যাকাণ্ড, ধর্ষণের সাথে যুক্ত, একটাও না ছাড় পায়। ভরসাহীন, ভয় আউট যে স্লোগান দিয়েছে, আমরাও দেখতে চাই বাস্তবায়ন হোক। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে আশ্বস্ত করেছেন, সেটা শুধুমাত্র কথাই নয়, বাস্তবে যাতে হয় তার অপেক্ষায় আমরা আছি। আমরা অপেক্ষা করব ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এটা নিষ্পত্তি হোক, দ্রুততার সাথে এটা নিষ্পত্তি হোক। এবং আমরা যতটুকু জানি, 12 বছরের নিচে পস্কো এই ধরনের মামলা হলে তার ডেথ প্ল্যান্টিরও ব্যবস্থা করা যায়, সেটা এক্ষেত্রে প্রয়োগ হবে। এবং এর একটা শুনলাম যে একটা র্যাকেট চলছে এখানে, এই র্যাকেটে আর কারা কারা আছে তাদেরকে খুঁজে বার করতে হবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।